আব্দুস সালাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাতা। তিনি অস্ট্রেলিয়া প্রবাসী এবং একজন লেখক ও চিকিৎসা বিজ্ঞান গবেষক। সোমবার তিনি সোশ্যাল মিডিয়ায় শেখ পরিবার নিয়ে কিছু তথ্য দিয়ে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি সজীব অজেদ জয়, সাইমা অজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিক সম্পর্কে বেশ কিছু তথ্য দেন। এর মধ্যে অবাক করা যে তথ্য দেন সেটি হলো শেখ হাসিনার স্বামী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়া একবার বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন। সে সময় খালেদা জিয়া তাকে বাধা দেন। ফাহাম লিখেছেন, প্রথম দফায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ওয়াজেদ মিয়াকে সিএমএইচে বন্দী করে রেখেছিলেন। ওয়াজেদ মিয়া এতটাই ক্ষিপ্ত হয়েছিলেন যে 2001-এ বিএনপি ক্ষমতায় আসলে উনি বিএনপিতে জয়েন করতে চেয়েছিলেন। আপনারা জেনে আশ্চর্য হবেন যে খালেদা জিয়া এটা আটকিয়েছিলেন। তিনি ওয়াজেদ মিয়াকে বিএনপিতে জয়েন করতে মানা করেন, কারণ পারিবারিক তিক্ততা তিনি রাজনীতির ময়দানে আনতে চাননি। বাংলাদেশের রাজনীতিতে এতটুকু ডিসেন্সি একসময় ছিল। কিন্তু তিনি আরো লিখেন, জয় 93-94 সালে মহাখালী ব্র্যাক বিল্ডিং এর কাছ থেকে কোথাও মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দিয়ে কাউকে মেরে ফেলেছিলেন। এই পার্টটা আমি শুনেছি বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একজন সাংবাদিক ও সম্পূর্ণ আনরিলেটেড তৎকালীন একজন ছাত্রলীগ নেতার কাছে, যিনি জয়ের কাছাকাছির মানুষ ছিলেন। খালেদা জিয়া নাকি তখন জয়কে আমেরিকা পাঠানোর জন্য সাহায্য করেন। এদিকে জুলাই আগস্ট গণহত্যা, হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড প্রসিকিউশনের হাতে। ছাত্র জনতার অভ্যুত্থান ঘিরে জুলাই ও আগস্টের গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর। গুমের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্য প্রমাণ পাওয়ার কথা জানান প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বি.এম. সুলতান মাহমুদ। প্রসিকিউটররা জানিয়েছেন, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে, তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন প্রসিকিউটররা। সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তানভীর জোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল। ট্রাইব্যুনাল বলা হয়, প্রথমে কোটা এবং তারপর সরকার পতনের আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে গণহত্যা হিসেবে অভিহিত করা হচ্ছে। এদিকে আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনও নির্ধারণ করা যায়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা 708। নিহতের সংখ্যা নির্ধারণের তালিকা তৈরির কাজ চলমান।